এই আমার টমেটো ক্ষেতটি আপনারা দেখতে পাচ্ছেন। আমি টমেটো ক্ষেতের পাশে ক্ষেতের পাশে বসে আছি। এসবে ফুল এবং ফল দুটো এসেছে সুন্দরভাবে, বেশ সুন্দর। এই দেখেন টমেটো ধরেছে, প্রচুর পরিমাণে টমেটো রয়েছে। আপনাদেরকে ঘুরিয়ে যদি দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন যে কি পরিমাণ টমেটো এসেছে। এই গাছটিতে দেখতে পাচ্ছেন যে থোকা 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 টমেটো ধরে আছে, এবং এটিতে আরও ভালোভাবে মাচা দিতে হবে। এই তো এই গাছটিতেও রয়েছে, এই আর নিচে আছে। ভালোই টমেটো এসেছে। তারপরেও সামনে কিন্তু আরও টমেটো আসবে। দেখা যাচ্ছে যে এই তো ঝুলে আছে টমেটো, ফুল আসছে প্রচুর। আর বেগুন গাছ দেখতে পাচ্ছেন যে বেশ সুন্দর বেগুন গাছ হয়েছে। এই তো বেগুন গাছ, 25টি বেগুন গাছ রয়েছে এখানে, আর 25টি টমেটো গাছ। এই হচ্ছে যে আমার বেগুন এবং টমেটো চাষের যে বাড়িতে খাওয়ার জন্য, এটি বাণিজ্যিক না বা বাজারে বিক্রি করার জন্য না, যাতে আমাদের বাড়ির চাহিদা পূরণ হয় সেই জন্য এখানে লাগানো। দেখেন যে প্রচুর পরিমাণ টমেটো কিন্তু ইতিমধ্যেই ধরেছে, অনেক টমেটো এসেছে আলহামদুলিল্লাহ। এবং বেগুনের কিন্তু ফুল আসতেছে। আপনাদেরকে যদি দেখাই, বেগুনের ফুল কিন্তু সুন্দর আছে, বেগুনের ফুল আসছে। এবং কিছুদিনের মধ্যে যে রমজান মাস আসবে, যেমন যে বেগুনি খাওয়ার যে একটা ব্যাপার রয়েছে, সেই ব্যাপারটিতে কিন্তু আমাদের অনেক উপকার হবে। এই বেগুন যদি ধরে, বেগুনে যদি ফলন আসে, তখন রমজান মাসে আমরা বেশ সাশ্রয়ী, মানে রমজানের যে বেগুনের দাম বৃদ্ধি পায় সেখান থেকে কিন্তু বেঁচে যাব। আর টমেটোর তো সালাদ খাওয়া যাবে, রোজায় গরম পড়ে যাবে। টমেটো যদি শেষ পর্যন্ত যদি ফল দেয় তাহলে কিন্তু আমরা সালাদ খেতে পারবো। এই হচ্ছে যে ঘটনা। আপনাদেরকে পুরো টমেটো ক্ষেতটা একটু ঘুরে দেখাই। আর বেগুনের গাছে যে ফুল আসছে, এটি আপনাদের এই বেগুন গাছে ফুল দেখা যাচ্ছে। বেগুন আমি এখনও একটাও দেখি নাই। বেগুন গাছে ওষুধ দেওয়া হয়েছে। টমেটো গাছে প্রচুর টমেটো ধরে আছে, এটা কিন্তু দেখা যাচ্ছে। চারিপাশে প্রচুর টমেটো, এই দেখেন। আরও ভিতরে যেতে দেখায়, এখানে প্রচুর টমেটো রয়েছে। আপনাদেরকে ক্যামেরাতে দেখলেই বুঝতে পারবেন যে হিউজ টমেটো আছে। এত টমেটো খেয়ে শেষ করা যাবে, বিক্রিও করা লাগতে পারে। বিক্রি করা যাবে না, এখানে যে ক্ষেত, এত কম বিক্রি করা যাবে না। টমেটো কিন্তু আছে, ওই তো টমেটো, এখানে টমেটো, এই গাছে টমেটো, এই গাছে টমেটো, এখানে টমেটো, চারিপাশে শুধু টমেটো আর টমেটো। প্রচুর টমেটো আছে, টমেটোর কোনো ঘাটতি নেই। চলেন আর একটু ঘুরি। এর মাচাটা ভালো হয়নি, অভিজ্ঞতা না থাকলে যা হয় আর কি। এই হচ্ছে যে টমেটো ধরে আছে, দেখেন প্রচুর টমেটো। দোয়া করবেন যাতে ভালো ফলন হয়। রোগবালাই গাছে কিন্তু প্রচুর রোগ হয়, এটি একটি সমস্যা। এই হচ্ছে শেষে এসেছি, পুরোটা ঘুরিয়ে দেখালাম।